এই জায়গায় লঞ্চ লাগে আরও বেশি, 4টা লঞ্চ লাগে ঈদের সময়, লঞ্চ দিয়ে রাখছে 2টা, এই জন্য আর কি টানাটানি হইতেছে। এখন বর্তমানে চাপটা কমই দেখতেছি আমরা, কিন্তু এর আগে বলে আরও ভালো চাপ ছিল আর কি। আমাদের লঞ্চ ছাড়া কোনো যাওয়ার কোনো পথ নাই। এখন সকালে তাই এখানে অপেক্ষা করতেছি। এখন বাপ মারলো এদের দিন একটা শখ, ইয়া করুম ঈদ করুম সবার, যে বাপ মারে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে। এখনও লঞ্চ আসে নেই, আকাশের ওয়েদারও খারাপ, এখন অনেক কষ্টে আছি, কখন লঞ্চ আসে এখনও জানি না। লঞ্চে যে যাতায়াতটা অনেকটা তিক্ততা, কী জন্যে সবসময় একটা আশঙ্কা থাকে কোন সময় ঝড়ো হওয়া আসে এবং বাতাস তুফান আসে। বিশেষ করে যেই কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু প্রত্যেক দিনে রাতে এবং দিনের শুরুতেই কিন্তু অনেক সময় প্রচণ্ড রকমের কালবৈশাখীর ঝড় আসে এবং আমাদের বিশেষ করে যারা ভোলা এবং মনপুরাতে যাচ্ছে তারাই কিন্তু বেশি ভোগান্তিতে পড়ছে। যারা লঞ্চে যায় তারা কিন্তু লঞ্চে একটু মানে সুন্দরভাবে যেতে পারে, ঘুমায় যেতে পারে, একটু রিল্যাক্সে যেতে পারে, এই জন্য কিন্তু লঞ্চে অনেকে আসে। কিন্তু বিশেষ করে লঞ্চে একটা কিন্তু সিন্ডিকেট আছে, যেমন যে ড্যাগ আছে, ড্যাগের উপরে কিন্তু তারা বিছনা বিছায় ওই বিছনাগুলো 200 টাকা 300 টাকা বেচে কিন্তু। এবং এখানে কিন্তু যদি আমি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে এখানকার যারা মানে অনেক সময় ছিনতাইকারীরা কিন্তু ব্যাগ নিয়ে যাচ্ছে এবং অনেকে দুর্ঘটনা এবং বিশেষ করে ছিনতাইয়ের একটু প্রবণতা রয়েছে। এবং লঞ্চ থেকে কিন্তু মোবাইল কারা দিয়ে কিন্তু ঝাঁপ দেয় এবং ব্যাগ কারা দিয়ে কিন্তু ঝাঁপ দেয়। এটা কিন্তু এখনও কিন্তু এই বর্তমান প্রশাসন এবং সরকার কিন্তু নিয়ন্ত্রণ আনতে পারছে না। ভালো লাগে বলতে মনে করেন যেমন নদীর লাইনে মনোরঞ্জন যাত্রীর সাথে আমরা একে ভাই বেড়াদার সবাই মিলে আনন্দ করতে বাড়িতে যাই। ঈদ কোরবানি একটা আনন্দ, ঢাকার আনন্দ করুম গা, বাড়িতে মা বাপের লাগে ধরেন আনন্দ করুম। অপেক্ষা করছি, লঞ্চ এই জায়গায় আসে না। আমরা ধরেন 8টা বাজে আইছি, ওই সময় একটা লঞ্চ ছাইড়ে গেছে, ওই লঞ্চটা আমরা পাই নাই। আর এখন আবার লঞ্চ ওই জায়গায় দিয়ে একটা ছাড়ছে 12টা বাজে, ওই লঞ্চ এই জায়গায় আইবো, তারপর এই জায়গায় আবার লোড করবো, পরে ছাড়বো, কখন ছাড়বো তারও কোনো ঠিক নাই। এই জায়গায় লঞ্চ লাগে আরও বেশি, 4টা লঞ্চ লাগে ঈদের সময়, লঞ্চ দিয়ে রাখছে 2টা, এই জন্য আর কি টানাটানি হইতেছে, বুঝছেন। এই জন্য যাত্রী এসে বসে রয়েছে, অনেক যাত্রী বসে রয়েছে, বাচ্চা আর ধরেন অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, সমস্যা না একটা। লঞ্চ জানলে ভালো লাগে, কিন্তু এই যে অপেক্ষা করাটা তো ভালো লাগে না। ঈদ আনন্দ লাগতেছে কিন্তু লস পাইতেছি না, এখন খুবই কষ্ট লাগতেছে। আইসা বসে রয়েছি অনেকক্ষণ পর্যন্ত। আমি সকাল 7টা থেকে মুন্সিগঞ্জ থেকে রওনা দিছি, আসছি এই জায়গায় 12টা বাজে, এখনও লস পাইতেছি না। এখন বর্তমানে চাপটা কমই দেখতেছি আমরা, কিন্তু এর আগে বলে আরও ভালো চাপ ছিল আর কি। লঞ্চের এখনও কোনো শিউট নেই আমাদের মনপুরা যাওয়ার, এখনও তারও কোনো বলতেছে নাকি এই টাইমে যাবে লঞ্চ না যাবে না, কোনো আমাদের কোনো টাইম দেওয়া হয়নি। আমি তো ঢাকা শহর চলিতলা গিয়ে লঞ্চে যাওয়া আসা করি, টিপু সাহেবের লঞ্চে যাওয়া আসা করি। মূলত এখন আমাদের তো কোনো যানবাহনের কোনো পথ নাই, আমাদের লঞ্চ ছাড়া আর কোনো যাতায়াত নেই, এই কারণে আমরা লঞ্চে যাইতে হয়। হ্যাঁ, মাঝে মাঝে সমস্যা হয়, দেখা গেছে অনেক সময় দেখা গেছে আত্মীয় স্বজনের কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমাদের লঞ্চ ছাড়া কোনো যাওয়ার কোনো পথ নাই। না, এখন কোনো সমস্যা হয় নাই এবছর অনেক শান্তিতে আছি, তবে লঞ্চ পাচ্ছি না, অনেক যাত্রা ভোগান্ত। সকালে আসছি, এমনও কোনো লঞ্চ পাইতেছি না। মনপুরা হাতিয়া লঞ্চ নাই, মনপুরা হাতিয়া যাবো, লঞ্চ পাইতেছি না, লঞ্চ নাই, গাড়ি কোনো লঞ্চ নাই, ঘাট খালি, লঞ্চ পাইতেছি না। আমরা রোদের ভিতরে এত যাত্রী দাঁড়িয়ে আছে, আমাদের অনেক কষ্ট হইতেছে, কোনো লঞ্চ নাই। প্রতিনিয়ত তো এমনি তো ছাড়তো 5:30 6:30, কিন্তু ঈদ উলমুখে লঞ্চ দিছে 3টা নাকি ছেড়ে চলে গেছে, এখন কোনো লঞ্চ নাই ঘাটে। মানে লঞ্চের কারণে লঞ্চ আসতে দেরি আছে, এই কারণে এখানে আমরা তো মনে করছি ভোরবেলা আসবে, ভোরবেলা আসে নেই, সবসময় লঞ্চ পাওয়া যাচ্ছে না। অনেক টাইম হয়ে গেছে লঞ্চে বসে রয়েছে, কিন্তু এরা বলছে টাইম দিচ্ছে 12টা, এখন আমরা বসে রয়েছি 8টা বাজায়, লঞ্চ পাই নাই, এখন বলছে সন্ধ্যা 6টায় লঞ্চ ছাড়বে না। আমি তো আবার তো অন্য কোনো সমস্যা দেখতেছি না, চোর বাটপা হিরোইন গান জড়িয়ে এগুলো দেখতেছি না। লঞ্চে জার্নি খুব ভালো লাগে, কিন্তু বাতাস বন্যা কালবৈশাখী না এলে খুব ভালো লাগে। লঞ্চ জার্নি খুব ভালো লাগে, তবে আমরা টাইম টেবিল মতো যাইতে পারি না। যে লঞ্চ ছাড়ার কথা 6টায়, ছাড়ে 9টায়, 9টা ছাড়ে রাত 12টায়, মানে এখন সুবিধা মতো যাত্রী বেশি হইলে ফেরটা বলে হেজর লঞ্চ ছাড়ে, আমাকে সুযোগ সুবিধা এটা দেয় না। আমরা যদি কেউ লঞ্চ ছাড়বে না, টাইম আছে না, ওই মেয়ে টাইম থাকলে তোমার টাইম নিয়ে তুমি বিমানে যাও, লঞ্চে ওঠার দরকার কি? যাত্রী হইছো, আমাকে ভালো মতো সুবিধা মতো যাইবা। লঞ্চে যাইতে অনেক ভালো লাগে, মনে হয় ঘুরতে ভালো লাগে, চলাফেরা ভালো লাগে, এখানে লঞ্চে যাই। আমাদের গাড়ির পথও যান যায়, কিন্তু গাড়ির পথে ভাড়া বেশি হিসাবে লঞ্চ সার্ভিস